আলাইহি ওয়াসাল্লাম। বাস আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানা দাও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করার পর আমি আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়া আমি আল্লাহ এই পৃথিবীতে মানুষকে বিস্তার লাভ করায় আমি আল্লাহ এই অসংখ্য মানুষগুলোর ভিতরে বেছে বেছে যাচাই বাছাই করে আমি আল্লাহ প্রত্যেক কওম থেকে, প্রত্যেক সমাজ থেকে, প্রত্যেকটা যুগে যুগে আমি আল্লাহ রব্বুল আলামিন একজন করে নবী আমি আল্লাহ পাঠিয়েছি। কখনো কখনো আমি আল্লাহ দুইজন নবীকে একসাথে পাঠাইছি, কারণ হল মূসা ওয়া হারুন। কারণ একজন নবী কথা বলতে কষ্ট পাচ্ছিলেন, অসুস্থতা ফিল করছিলেন, আমি আল্লাহ তার সহপাঠী হিসেবে আর একজনকে নবী বানায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ইস্টাবলিশ করার জন্য, কেবলমাত্র সফলতা দেওয়ার জন্য, কেবলমাত্র সাকসেস দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র এই মানুষগুলোকে দুনিয়া আখিরাতে কল্যাণ দেওয়ার জন্যে আমি আল্লাহ এতগুলো নবী পাঠিয়েছি। প্রত্যেকটা নবী এই পৃথিবীতে আসার পর মানুষগুলোকে কালেমার দাওয়াত দিয়েছে, ঈমান আনতে শিখিয়েছে, আর প্রত্যেকটা নবী একটা কথার উপরে অটল থেকেছে। ওই কথার নাম হলো তোমরা মুমিন হও, আর মুমিনরাই সফল। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমরা গত 3 জুমা ধরে ঈমান শিখতেছিলাম। ঈমান কি? তারপরে গত জুমায় শিখেছি ঈমানের বৈশিষ্ট্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, ভালো কথা। যদি তোমরা প্রকৃত মুমিন না হতে পারো, সফল কাম না হতে পারো, তাহলে তোমাদের জন্য নট প্যারাডাইস ফর দেম, কোনো জান্নাত নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই সমস্ত লোকেরাই জান্নাতি। কারা? ওই সমস্ত লোক যারা মুমিন, মুত্তাকি, যারা ইমানদার, যারা পরহেজগার, আল্লাহ ভীরু। আমার বাবাজি, আমাদেরকে জানতে হবে কারা প্রকৃত মুমিন, কারা সফল কাম, কোন লোকটা সফল। আমরা মনে করি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা মনে করি আই হ্যাভ ফ্যামিলি, আই হ্যাভ ম্যানি, I have a wife, I have children, and anything is work. আমরা মনে করি I don't lack anything, so I am success. আমরা মনে করি আমরা সফল কারণ আমার বউ আছে, আমরা সফল আমাদের সন্তান আছে। আমরা মনে করি we think of, আমরা মনে করি আমরা অনেক টাকার মালিক, আমরা সফল, আমরা আই হ্যাভ পাস্ট বিসিএস ফর এক্সাম, আমরা বিসিএস পরীক্ষায় পাস করেছি, আমি সফল, আমার আর জীবনে কিছু দরকার নেই। তারপরে আমরা মনে করি আমার অনেক রাজত্ব আছে, আমি সফল, আমি রাজত্ব পেয়েছি, আমি সফল। আমরা মনে করি আমাদের সন্তানেরা গভর্নমেন্ট জব ওয়ার্কিং, সবাই সরকারি চাকরিজীবী করে, আমরা মনে করি আমরা সফল কারণ সন্তান সরকারি চাকরি পেয়েছে। আমরা মনে করি টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, এই সব কিছু থাকলেই আমরা সফল। ঠিক কিনা? এটা আমরা মনে করি না? বলে অমুক লোকটা সফল, বলে কেমনে? কে কে জানো না? হায় হায়, 3টে মেয়েই সরকারি চাকরি করে, 3টা জামাই, 3টা মেয়ের জামাই সরকারি চাকরি করে, 2টা ছেলে সরকারি চাকরি করে, আবার সে নিজেও মুক্তিযোদ্ধার ভাতা পায়। কারণ একজন আস্তে করে ডাক দেখো, ওই তুমি ওই অমুকের কথা কইতেছো না? কহ আমি তো তার কথাই কইতেছি। হায় হায়,
না স্বাধীনের 3 বছর পর জন্ম লাভ করছে। হইলে কি চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক না, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানায় দিছে, ঠিক না? লোকটা সফল। বলে স্বাধীনের বছর জন্মই হয় নাই, তারপরে মুক্তিযোদ্ধার ভাতা পায়। চেয়ারম্যান তাকে ছাড়া কোথায় যাই না বলে। তারপরে আমরা মনে করি তারা সফল কেন? কারণ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটাতে বলে পিএস। হ্যাঁ, সেও 400 টাকা মালিক, 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, 400 সেও 400 কোটি টাকার মালিক। তার চেয়ে বড় সফল আমাদের মনে হয়, তার চেয়ে বড় সফল আর কেউ আছে? হ্যাঁ, আর কেউ আছে? হায় হায়, একটা পিএস যার কাজ হলো ব্যাগ গুছায় দেওয়া, হাতে ধরায় দেওয়া, ট্রাইগে দেওয়া। হ্যাঁ, সহকারী কর্মচারিণী, সেও 400 কোটি টাকা ইনকাম করে। আহা, লোকটা কত বড় সফল। আমরা মনে করি ওই লোকটা সফল কারণ সে 4000 কোটি টাকা শুধু ওই এক জায়গা থেকেই লুট করছে, সেটা হচ্ছে শেয়ার বাজার। কি বাজার? কি বাজার? শেয়ার বাজার। ইনফরমেশন ভুল হলে একটু তথ্য দিয়ে সাহায্য করবেন। তাহলে আমরা মনে করি লোকটা সফল। তারপরে সফলতা কোথায় গিয়ে পৌঁছেছে? সে আকাশচুম্বী সফল। বলে কেন? বলে তারপরে এত সুন্দর একটা ক্লিন শেপ দিছে, একদম নতুন খুর, আর বিশেষ অস্ত্র ছাড়া এটা সম্ভব না। এমন শেপ দেওয়া দিছে রে বাবা, একবারে গোড়া থেকে উপরে ফেলছে, চুলটা কালার করছে, চেহারাটা একদম চাকচিক্য বানায়া সুন্দর করে একটা গরিবী পোশাক পইরা বেচারা নৌকার উপরে উইঠা, হ্যাঁ, লোকটা পালায়ন শুরু করছে। এইবার এই দরবেশ বাবা একদম দাড়ি দুড়ি চাইছা, এমন শাসুনি দিছে রে বাপ, আমি আমার জীবনে এত সুন্দর ক্লিন শেপ মানুষ দেখিনি। তারপরে দরবেশ বাবা যখন পালাইতে গেছে, না হিজরত করতেছিল, সরি, এরা আবার কখনো পালায় টালায় না, কারণ এরা সফল। আমাদের দৃষ্টিভঙ্গিতে এরা সফল, ঠিক কিনা? আল্লাহ বলছে ন, শিওরলি, ভেরিলি ইউ হ্যাভ নো সাকসেস। এই সমস্ত লোকেরা অবশ্যই সাকসেস না, সফল কাম না, এরা ধ্বংসশীল। কারণ এদের কোটি কোটি টাকা থাকার পরেও এরা নিজের মাতৃভূমিতে থাকার যোগ্যতা পর্যন্ত হারিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মনে করি সফল। ছেলে চাকরি পাইলে মনে করি সফল। আহা, ছেলে চাকরি পাইছে, সফল। দুই বন্ধু বৈশা গল্প করে, দোস্ত তোরে কইছিলাম পোলাডারে মাদ্রাসায় দিস না, কইছিলাম, তুই কথাটা শুনলি না, দেখ আজকে আমার ছেলে বিসিএস ক্যাডার। তারপরে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, সে একজন সরকারি চাকরিজীবী, হ্যাঁ, বলে দেখ আমার ছেলে কখনো আমেরিকা, কখনো থাইল্যান্ড, কখনো ইতালি, কখনো দুবাই, হ্যাঁ, এরকম সফর করে, সরকারি চাকরি। আহা, বিসিএস ক্যাডার, বেসার এলাকার এসপি, ওসি, ডিসি, কত কিছু করছে। লাস্টে আহা, উপর থেকে ইশারা কার? বলেন না কার? কার? আমরা মনে করেছি এরা সফল, এদের ক্ষমতা আছে, এদের দাম্ভিকতা আছে, এদের পাওয়ার আছে, এদের টাকা আছে, এদের অর্ডারে দেশ চলে, এরা সফল। লাস্টে খালি কোনো রকম পালায়া জানটা রক্ষা করলো। আমরা মনে করেছি সফল না, সফল না। এখানে তো পালাইতে পারছে। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কোরআন সামনে রেখে বলছি, হাসরের মাঠ এমন একটি জায়গা যেখানে এক বিন্দু পরিমাণ
চুল পরিমাণ আপনি 18 থেকে 20 করতে পারবেন না, পালানো তো দূরের কথা, চিন্তাও করতে পারবেন না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত মক্কর জানো? আমরা ভেবেছিলাম এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। 41 রানে টার্গেট, কি জানে 24 রানে বোল্ট আউট হবে। হ্যাঁ 15 রানে না, 15 রান করছে না, 41 টার্গেট, বোল্ট আউট। আমরা মনে করেছিলাম এরাই সফল, এরাই সব কিছু পেয়েছে। আল্লাহ বলছে চিন্তা করো না, আমার ধরা বড় কঠিন। তারপরেও যারা এই সমস্ত ভুয়া সাকসিয়াতের পিছে পড়ে আছে, মনে করবেন এই সমস্ত লোকরা যদি ফেরাউনের সময় জন্ম লাভ করত, এরা ফেরাউনকে ডুবায় মরার পরেও সাপোর্ট করত। সুতরাং আমরা স্পষ্টভাবে বলি, আল্লাহ এদেরকে সফল বলেন নাই। আপনি আজকে ভাবছেন আপনি সফলতা অর্জন করবেন, আগামীতে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, ক্ষমতার মালিক হবেন, না, এইটা সফলতা নয়। হঠাৎ 15-20 বছর পর এইবার দুই বন্ধুর দেখা, দোস্ত তোমার এই অবস্থা, হ্যাঁ হ্যাঁ আমার এই অবস্থা। দোস্ত খোঁজ না, ছেলে বিয়ে করছে, বউ টৌ নিয়ে সব আমেরিকা চলে গেছে। আমার একটা মাত্র ছেলে বিশেষ ক্যাডার, সে এখন আমেরিকার সিটিজেনশিপ পেয়েছে। বলে তাই তো দোস্ত, তোর এই অবস্থা কেন? ছেলে এদিকে বিশেষ ক্যাডার, ওদিকে এসপি অফিসে চাকরি করছে, আবার তুমি এসে কান্না করতেছো। দোস্ত রে, আমি তো ছেলেরে মানুষ করতে পারি নেই। বেটায় তো হ্যাঁ গাজীপুর একটা মসজিদ ইমামতি করে, 14,000 টাকা পায় বেতন। ও আর কি করবে, ওরই পান্তা আনতে নুন ফুরায়, নাকি নুন আনতে পান্তা ফুরায়, ওরই তো এই বেহাল দশা। বলে দোস্ত বলিস না, তারপরেও আমি খুব ভালো আছি, আমার বৌমা খুব সেবা করে। বলে জানিস না, আমার ছেলে যা বেতন পায়, বেতন না তো হাদিয়া, যেটাই বলি যেটাই পায় ওইটাই নিয়ে বাড়িতে দিয়ে যায়, ওইটাই নিয়ে ডাল ভাত খাই। তো দেখিস না ফজরের নামাজ পড়ে বের হইছি, আমার চেহারাটা চিকচিক করতেছে। তোর দোস্ত এই অবস্থা। কয় বলিস না দোস্ত, ছেলে বিশেষ ক্যাডার হওয়ার পর, বিয়ে শাদী করার পর, সেই যে বউ নিয়ে আমেরিকা গেছে, আমি কি খাই আর না খাই, আমার সাথে একটু কথাও বলে না। আমরা মনে করেছি সফল। নো, সফল কারা? আল্লাহ বলছেন সফল তারা, হু ইজ সাকসেসফুল, তারাই সফল। কদ আফলাহাল মুমিনুন, যারা বিশ্বাস করে যে আল্লাহ এক, এর উপর অটল থাকে, আর এরকম 7-8টা আমল করে, এই সমস্ত লোক হলো সফল। অতএব আজকের জুমায় আমাদের শিক্ষা নিতে হবে। আমিও কি সেই দিকে যাব নাকি যেই দিকে গেলে আমিও একটা সময় গিয়ে বলতে পারবো যে আপনারা যত পারেন গুলি করে মারতে থাকেন, আমার পাওয়ার চাই, আমার পাওয়ার চাই, পাওয়ার লাগবে। আমি আপনি ভাবছি পাওয়ার পাইলেই আমি আপনি সফল। আল্লাহর কসম, আল্লাহ বলছে এরা সফল না। যদি সফল হইতো তাইলে ফেরাউনকে ডুইবা মরতে হতো না। আহা কারুন, কারুন, আপনারা অবাক হবেন, এই কারুনের এত সম্পত্তি, 70টা উটের কাঁধে করে শুধু চাবি বহন করত। সুবহানাল্লাহ বলেন না, 70টা উট লাগতো শুধু চাবি বহন করতে। এই ছোট ছোট চাবি, এত চাবি, এত কক্ষ, এত রুম, এত বাক্স, এত ওয়ারড্রোব, এত টাকা পয়সা। আল্লাহ বলছেন চিন্তা করো না, এক ধাক্কায় সব শেষ হয়ে যাবে। আহা, এই কারণে সব সম্পত্তি এখনো সেই মিশরের সেই জায়গায় সমুদ্রর মতো হয়ে আছে, সেখানে মানুষ ভয়ে যায় না। এটাকে বলে মৃত সাগর। আহা, সেখানে কোনো মাছও নাই, সব মাটির নিচে দেবে গেছে। সে মনে করেছিল আমি সফল। নমরুদ আল্লাহকে মারার জন্য এরকম তীর ধইরা বলতেছে আল্লাহ আজকে তোমারে সাইজ করুম। আল্লাহ কয় হারে তুমি সফল, তুমি আমারে সাইজ করবা। দেখেন একটা ন্যাংরা মশা ঈশা কানের ভিতর দিয়ে ঢুইকা কামড় মারে, নমরুদ জুতা দিয়ে বাড়ি মারে, আর বলে ইস 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 করতে করতে এখন কাঠের খরমের বাড়ি আর হয় না, এখন বলে এই লাঠি নাও, একটা লাঠি দিয়ে বাড়ি মারে, কাজ হয় না। বলে একটা খাইটা হাতে নাও, বলে কাজ হয় না। বলে আরেকটু জোরে কিছু নাও। যিনি বাড়ি দিচ্ছেন তিনি রাগ করে কয় বাড়ি যখন বারবার দিতেই হয় তাইলে আর একটু জোরেই দিই। এইবার মাথাটা ফাইটা 2 ভাগ হয়ে গেল। হা, নমরুদ
দুনিয়া থেকে চলে গেল, তারপরেও তিনি মনে করেছিলেন আমি সফল। আল্লাহ বলছেন নেভার, এই সমস্ত লোক সফল নয়, দে আর নট রিয়েলি সাকসেসফুল। এই সমস্ত লোক সফল ছিল না, সফলতা অর্জন করে নাই। সফল তো ওই ব্যক্তি যে দিন আনে দিন খায়, বিছানায় গিয়ে শোয়ার সাথে সাথে কি আরামের ঘুম, সুবহানাল্লাহ। তারপরে একটা পাতি নেতা, সেই নেতার বাড়িতে তল্লাশি করে দেখা গেল যে কয়েকশো কোটি টাকা তার বাড়িতে, তার বিছানায় কোনো তশক নাই, খালি টাকা আর টাকা। আমরা মনে করেছি এরা সফল, এরা সফল না। যদি সফল হইতো তো এত টাকা পয়সার মালিক, এত সৎ, এত ক্ষমতা, এত পাওয়ার তো পালাও কেন? সরকার কোটি কোটি টাকার অস্ত্র দিয়ে রাখছে, তারপরে এসে কয় তোমাদের কাছে আমরা আশ্রয় চাই, আমরা ক্ষমা চাই, আমরা সিকিউরিটি চাই। কেন? তোমরা না সফল, তোমরা একজন সাধারণ মানুষকে জিম্মি করে তোমাদের কক্ষে নিয়ে বসায়া বসায়া একজন নিষ্পাপ মানুষকে মামলা দেয়া 15 বছর 20 বছর, একটা নিষ্পাপ মানুষের টাকা পয়সা সব লুট করেছো, তোমরা না সফল। আজকে আমাদের সেই হাউন আঙ্কেল কোথায়? জোরে বলেন, জোরে বলেন। আমাদের সেই হাউন আঙ্কেল কোথায়? সেই ডিবি প্রধান কোথায়? আমরা মনে করেছিলাম এরাই সফল। আল্লাহ বলছেন নো, এরা সফল না। এদের ইতিহাসটা তোমরা দেখো। আমি যুগে যুগে মানুষকে দেখিয়েছি যে এরা এরকম করে, কিন্তু শেষ পর্যন্ত আমি এদেরকে ধ্বংস করি। আমরা স্বপ্নেও ভেবেছি যে আমরা স্বাধীনভাবে কোরআনের তাফসির নিয়ে বসতে পারবো, কখনো ভাবি নেই। কিন্তু আল্লাহর রহমত হয়েছে। বিশ্বাস করেন, এখান থেকে আমরা এখন থেকে শিক্ষা নেব যে আমাদের মুমিন হতে হবে, মুত্তাকি হতে হবে। এতক্ষণ যা বলেছি এই সব কিছুর লোভ লালসা বাদ দিতে হবে। সর্বোপরি আমাকে একজন ভালো মানুষ হতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমি 5 বছর 10 বছর ক্ষমতায় থাকার পর আমি যখন ক্ষমতাচ্যুত হব, আমি যখন আমাকে যখন এই মসজিদ থেকে অপসারণ করা হবে, অবসর দেওয়া হবে, তখন যেন আমার মুসল্লিরা আমাকে সালাম দিতে স্বস্তি ফিল করে। তখন না আমি সফল। আমি মারা গেলে যেন আমার এই লোকজন, আমার এলাকার কর্মীরা আমার জন্য কান্না করার সুযোগটুকু পায়, তাহলে না আমরা সফল। কিন্তু আমরা যদি এই দাম্ভিকতা, ক্ষমতার পাওয়ার দেখাতে যাইয়া যদি এমন পর্যায়ে পৌঁছাই যে আমরা শোক পালন করতেও পারবো না, তাহলে বোঝা গেল আমরা সবচেয়ে ধ্বংসশীল, আমরা সবচেয়ে নিকৃষ্ট, আমরা কোনো রকম সফলতা পাই নাই। আমরা সাময়িক একটু পাওয়ার পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছি। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। অন্তত আমাদের বলতে এখন থেকে আমরা যারা দেশে বসবাস করছি, আমরা যারা এখনো পালাই নেই, আমরা এখন থেকে প্রকৃত মুমিন হতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ বলছেন শোনো, তোমরা সফল না, আই হ্যাভ মানি, অনেক টাকা আছে, তাতে কি হয়েছে? একজনের টাকা নাই, সে সফলতা অর্জন করতে পারে, সে আল্লাহর কাছে মুমিন হইতে পারে। আহা, একজন সাহাবীর নাম ছিল সাহলাফা। এই লোকটা বিয়ে করবে, সেই টাকাটা পর্যন্ত ছিল না। কালো কুৎসিত চেহারা, লোকটাকে একটা চিঠি দিয়ে পাঠাইছে, দেখেন ওয়াজ ঠিক করছি কোন আর আসে কোনটা। লোকটা ঠিক করছে, ঠিক করার পর রাসূলের কাছে গিয়া আফসোস করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স হয়ে যাচ্ছে। নবী বলে সাহলাফা তুমি বিয়ে করবা না? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো কালো, আমার তো চেহারা সুরত ভালো না, আমার সাথে কে মেয়ে বিয়ে দিবে? বলে তুমি কাউকে পছন্দ করো, কাউকে বিয়ে করতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চিঠি দিতে পাঠাইছিলেন নবী গো, আমি চিঠি দিতে যায়া একজন বাচ্চার মেয়েকে দেখছি, কি সুন্দর। হুজুর আমার পক্ষে কি সম্ভব? চিন্তা করো না, আমি এই মেয়ের সাথে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। বিয়ের কথা বললে দেখি আপনারা মিটি মিটি হাসছেন, এটা খুব মজাদার জিনিস নাকি? সবাই হাসতেছেন। দেখেন কালো কুর্সি সাহাবী, চেহারা সুরত ভালো না। নবী বললেন সাদ ইবনে সালাফা যাও বিয়ের প্রস্তাব দিয়ে আসো। বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে দেন। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমার যে চেহারা, আমি যদি ওই মেয়ের বাবার কাছে যাই
প্রস্তাবটা নিয়ে নিশ্চিত আমাকে মেরে ফেলবে, নবী আপনি আমাকে মাফ করে দেন, আমার হয়তো আপনার সাথে এটাই শেষ দেখা। নবী বলে পাগল, যাও গিয়ে বলো এই চিঠিটা পড়তে। রাসূল নিজ হাতে চিঠি লেখা দিছে। আমরা মনে করি হ্যাঁ রাসূল সিল মেরা স্বাক্ষর করে দিছে, আমরা মনে করি নবীজি লেখাপড়া করে নাই। আরে তার কি এই দুনিয়ার স্কুলে পড়া দরকার আছে যার শিক্ষক স্বয়ং আল্লাহ? যার শিক্ষক কে? তার কি দুনিয়ার কোনো শিক্ষক আর ম্যাডামের কাছে লেখাপড়া দরকার আছে? কত বড় শিক্ষক তিনি, মুআল্লিমুল আম্বিয়া। আহা, তিনি কত বড় নবী, স্বাক্ষর করে দিছে। এইবার মেয়ে আর বাবা খাইতে বসছে। সকালবেলা সাদ ইবনে সালাফা গিয়া গেটে টোকায়া দেয়। হ্যাঁ, দারোয়ান গিয়ে বলতেছে কে তুমি? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত পাঠক, বার্তা প্রেরক। সুবহানাল্লাহ। বলছে তুমি নবীর পক্ষ থেকে আসছো? বলে হা হা। বলে ঠিক আছে ঢুকো ঢুকো ঢুকো। আসতে দিছে, দারোয়ান আর আটকায় নাই। এইবার গেছে মেয়ের বাবার কাছে। মেয়ের বাবা ঈশা পত্রটা পড়ছে। ওইরা আহা এমন দাবরানি দিছে, বেচারা কোথায় চাদর, কোথায় কাপড় চোপড়, কোথায় জুতার স্যান্ডেল, সব থেকে বাইরে চলে গেছে। মেয়ে ডাক দিয়ে বলে আব্বা কি লেখা? বলে মা তোমার বিয়ের প্রস্তাব লেখা। বলে আব্বা এই চিঠির এই স্বাক্ষরটা কার? বলে এই স্বাক্ষরটা মুহাম্মাদুর। বলে আব্বা তুমি স্বাক্ষরটা কার দেখো নাই, সইটা কার দেখো নাই? বলে হ্যাঁ দেখছি। বলে বাবা এই ছেলেকে আমি বিয়ে করব, তাছাড়া আমি বিয়ে করব না, কারণ এই চিঠিতে যিনি স্বাক্ষর করেছেন তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আহা, বেচারার খাবারের অভাব ছিল, খাবার ছিল না, অনেক অভাব ছিল। এই মোহাম্মদ, যেই মোহাম্মদের কথা বলছি, এত অভাবী ছিল। একবার এরকম প্রচণ্ড রোদ, 11টা-12টার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে হাজির। গিয়ে দেখলেন আবু বকর হাজির, হযরত ওমর হাজির। নবী ডাক দিয়ে বলে আবু বকর তুমি এই টাইমে কেন আসছো? আহা, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ 3 দিন ধরে কোনো খাবার খাই নাই, এতটা অভাবে থেকেছি ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, এই জন্য আমরা মসজিদে আসছি একটু নামাজ আদায় করে, একটু কোরআন পড়ে, একটু আপনাকে দেখে ক্ষুধা নিবারণ করব। নবী বলে ওমর তুমি কেন আসছো? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমিও তো আজ কদিন ধরে অনাহারে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। আহা, দেখেন কারা সফল। আমি বলেছি টাকা থাকলে সফল হয় না, গাড়ি থাকলে, ক্ষমতা থাকলে, পাওয়ার থাকলে মানুষ সফল হয় না। দেখেন তারা কেমন সফল। হযরত ওমর, হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ রহমাতাল লিল আলামিন আপনি কেন আসছেন? নবী আমার ডাক দিয়ে বলে আবু বকর এই যে চাদরটা দেখো, চাদরটা সরায় দেখে পেটের মধ্যে খেজুরের পাতা দিয়া পাথর বাঁধা রাখা। ও নবী পাথর বাঁধছেন কেন? বলে আবু বকর আমি 4 দিন ধরে অনাহারে আছি, ক্ষুধা আর নিতে পারছি না, আমি পেটে পাথর বেঁধে আছি। তারা সফল। টাকা ছিল না, খাবার ছিল না, পানি ছিল না, অভাব ছিল, কিন্তু তারা সফল। দেখেন কেমনে সফল। এইবার 3 জন বুদ্ধি করছে কি করা যায়। বলে আবু আয়ুব আনসারির বাড়িতে যাব। আবু আয়ুব আনসারির বাড়িতে গেছে। আহা, আবু আয়ুব দেখে তিনি বাইরে গেছেন, বাজারে গেছেন, তার স্ত্রী দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, খুব খুশি হয়ে বসতে দিছেন। নবীজি বসছেন, সাহাবীরা বসছেন, উপস্থিত যা ছিল তিনি আইনা তাদের সামনে দিয়েছেন, মেহমানদারি করেছেন। খাবার দাবার শেষ। আহা, তাদের মেহমানদারি আর আমাদেরও মেহমানদারি আমরা দেখেছি। মেহমানদারি কিসকো কাতে হোয়াট ইজ মেহমান? হ্যাঁ, মেহমান কি, মেহমানদারিটা কিভাবে করতে হয় আমরা ডিবি প্রধান এসপি হারুনের থেকে শিখছি যে মেহমানদারি কিভাবে করতে হয়। ডিবি কার্যালয় নিয়ে হাত মাত সব কিছু সংযত কইরা, মোবাইল ফোন টেলিফোন যা আছে সব কিছু টেবিলের উপরে রাইখা, অস্ত্র একটা সামনে তাক কইরা রাইখা বলতেছে দুপুরে একসাথে লাঞ্চ করো, এখন যা কমো তাই মিডিয়ার সামনে তোমারে কইতে হইব।
ঠিক কিনা, ঠিক কিনা? তারপর একসাথে খায় আর ছবি তুলে পোস্ট করে, আহা, মিডিয়ারে জানায় যে আমি সফল ডিবি প্রধান। বলে কেন? বলে এই জন্য যে আমি এই সমন্বয়কারীদের দৈরে আনছি। আমারে আমার আম্মাজান কিছু বলে নাই, আমি তার কাছে একটু ভালো সাজতে গেছি, আম্মাজান দেখলে তো মহাবিপদ। এই হচ্ছে আমরা সফল। ঠিক না, ঠিক না? বাতের হোটেলে তো আপনারা কম খাইলেন না, আমরা তো কম খাইলাম না, সফলতা তো পাই নাই। দেখেন নবীজি ক্ষুধার্ত মন নিয়া, ক্ষুধার্ত ভাব নিয়া আবু আইয়ুব আসছে, আইসা আমার নবীজির দেখা আমার নবীরে ডাক দিয়ে বলে, নবী ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন। আবু আইয়ুব আনসারী চলে গেছেন, যাইয়া বাগান থেকে একটা ছোর কেটে নিয়ে এসেছেন। আইসা আমার নবীর সামনে দিয়া বলে, নবী গো আপনি এইটা খান, আমি বকরি জবে করি, আমি আপনার জন্য খাবার রেডি করি। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু আইয়ুব রে, তুমি কেন কাঁচা পাকা, মধ্য কাঁচা মধ্য পাকা, এরকম ছোট বড় সব শ্রেণীর খেজুর লয়ে আসছো? আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কখনো কখনো পাকার চাইতে কাঁচা মজা লাগে, কখনো কখনো আবার কাঁচার চেয়ে হালকা পাকা মজা লাগে। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য সাহাবীদের জন্য নিয়ে আসছি, যেইটা ভালো লাগবে সেইটা খাবেন। নবী আপনি যেটা খাবেন আমার আল্লাহ সেইটাতেই বরকত দিয়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত টাকা পয়সা এত পাওয়ার দরকার হয় না। ওয়াদাফলাহাল মুমিনুন, মুমিন কারা, কোন মুমিন সফল কাম আমরা আজকে জানতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা শুধু জানবো, মানতে রাজি আছি না? আরো জোরে বলেন, মানবো কিনা, মানবো কিনা, মানবো কিনা? বাবাজি এইবার নবীজি আবু আইয়ুব আনসারীকে ডাক দিয়ে বলে, আবু আইয়ুব ঠিক আছে দাও। এইবার নবীজি খাবেন, এমন সময় ঢুকে ঢুকে কান্দে। ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? নবী ডাক দিয়ে বলে, জানো না আমার ফাতেমা, আমার আয়েশা আজকে কদিন ধরে অনাহারে আছে, যাও তাদের জন্য কিছু খেজুর পৌঁছে দিয়ে আসো। সুবহানাল্লাহ, কত অভাব কিন্তু সফল, ক্ষমতা নাই কিন্তু সফল। আবু জেহেল উঠতে হুমকি দেয়, বসতে হুমকি দেয়, মামলা দায়ের কইরা রাখছে, রাস্তায় বের হতে পারে না, তারপরেও সফল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 15-20 বছর জেল খাটছে, তারপরেও সফল। এমন পরিস্থিতি হয় কিনা বলেন? আরো জোরে বলেন, হয় কিনা? আবু আইয়ুব আনসারী এইবার যাইয়া খাসি জবেহ করেছেন, রুটি বানায়া নবীজির সামনে আইনা প্যাকেট কইরা ফাতেমা আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের জন্য লইয়া যায়। নবী আমার পেট ভরে খেয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, এই মদিনার ঘরে ঘরে জীবনে কোনোদিন অভাব দিও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে ধনী রাষ্ট্রের প্রথম দিকে বর্তমান আছেন মদিনা মুনাওয়ারা, সৌদি আরব। ঠিক কিনা বলেন? নবীজি দোয়া করেছেন, কবুল হয়ে গিয়েছে। এইবার সাদ ইবনে সালাফা, আপনাদের মনে আছে নাকি? কালো কুৎসিত চেহারা, নাকের ছিদ্রগুলো বড় বড়, দাঁতটা বড় উঁচা, চেহারাটা কুৎসিত, দেখতে বড় খারাপ, এমন একজন ব্যক্তি নবীজির বিবাহের প্রস্তাব নিয়ে গেছে। বরকে এই সাহাবী। এইবার মেয়ের বাবা জিজ্ঞেস করে, এই সাহালাফাকে? সাহালাফাকে বলতেছে, সাহালাফা আমি, দিছে দাবরানি, এই লোকের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিব। মেয়ে খাইতে বৈশা আব্বারে ডাকতে বলে, বাবা গো, ও বাবা, এই যে দাবরানি দিলা, ওই লোকটাকে? বলে সাদ ইবনে সাহালাফা। কেন আসছে আব্বা? বলে, মা তোমার জানা দরকার নেই। না আব্বা, আমাকে জানতেই হবে, এত খারাপ চেহারার লোকরে এই রাজপ্রাসাদে ঢুকতে দিছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। দারোয়ান তো আটকায় দেওয়ার কথা, কিন্তু ঢুকতে দিছে। বলে, মা ঢুকতে দিছে এমনে, এই প্রেরক রাসূল পাঠিয়েছেন এই চিঠি দিয়া, তাকে কি আমার দারোয়ান আটকাইতে পারে? বলে, বাবা তাহলে আমাকে পত্রটা পড়তেই হবে। পইরা দেখে বিবাহের প্রস্তাব। আব্বা আমি এই ছেলেকেই বিয়ে করব, কারণ এই ছেলের বিয়ের প্রস্তাব দিয়েছে মুহাম্মাদুর
আমি এটা ডিনাই করতে পারবো না। বাবা অনেকক্ষণ বোঝালেন, বোঝানোর পর মেয়ে বলছে, বাবা তুমি কি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসো না তোমার মেয়েকে বেশি ভালোবাসো? এইবার বাবা চুপ হয়ে বসে আছেন। বলে, মা আমি তো নবী আল্লাহকে বেশি ভালোবাসি। বলে, তাহলে তোমার মেয়ের জীবনটা একজন খারাপ মানুষের সাথে কাটুক, আমি তো রাজি আছি, তুমি এমন করছো কেন? বলে, তাহলে তো তুমি মেয়েকে বেশি ভালোবাসলা। বাবা এই প্রশ্নের উত্তরে রাজি হয়ে গেছেন। সাদ ইবনে সাহলাফার সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে এইবার মেয়ের বাবা চলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। এতক্ষণে সাদ ইবনে সাহলাফা রাসূলের সামনে বইসা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কোনো রকম শুধু জানে বেঁচে পালাইছি। সুবহানাল্লাহ। নবী বলে, সাদ তুমি বলো কি, তোমাকে দাবনানি দিছে? বলে, হ্যাঁ। বলে, কে দিয়েছে? বলে, মেয়ের বাবা। বলে, তাই নাকি? একটু বসো। এইবার বসে আছে কিছু সময়, হাঁপায়ে গেছে তো, স্থির হয়েছে, মাথাটা ঘুরে দেখে পিছনে মেয়ের বাবা দলবল বাহিনী নিয়ে হাজির। সুবহানাল্লাহ। এইবার রাসূলের সামনে উইঠা দৌড়, এই দৌড়ায় না, এদিকে আসো। বলি, ইয়া রাসূলুল্লাহ প্রোটোকল নিয়ে আসছে, পুলিশ নিয়ে আসছে, বাহিনী নিয়ে আসছে। বলে, সাহা তুমি জানো না রাজারা যখন যায় তখন প্রত্যেক রাজ্যে একটা নিয়ম আছে, রাজার সাথে কিছু বডিগার্ড থাকে, ওরা হচ্ছে বডিগার্ড, টেনশন করো না, ওরা তোমাকে মারবে না। বলে, না নবী আমাকে ধরে নিয়ে যাবে। বলে, টেনশন করো না, তুমি বসো। মেয়ের বাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করবেন, নবী আমি দাবরানি দিয়েছি, আমি বুঝতে পারি নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন আমি সেটাতেই রাজি আছি। আমার ভাইয়ের, আমার বলুন, নবীজি বললেন, বাচ্চা তুমি কি জানো না কি এই সাদের থাকার মতো বাড়ি নেই? আপনি যে মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছেন, আপনি দাবরানি দিয়েছেন, আমি রাগ করি নাই, অবাক হই নাই। আপনি যে বিয়ে দিতে রাজি হয়েছেন আমি অবাক হয়েছি। সাদের ঘর নাই, বাড়ি নাই, টাকা নেই, পয়সা নেই, থাকার জায়গা নেই। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে বলেছে ঘর লাগবে না, টাকা লাগবে না, বাড়ি লাগবে না। নবীজি যেই পাত্রের সাথে আমাকে বিয়ে দিতে চায় আমি ওই পাত্রকেই বিয়ে করব। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রস্তাবে রাজি হয়েছি, মেয়ের কথা মতো আপনি রাজি হয়ে যান, সাদ ইবনে সাহলাফার সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সাদ ইবনে সাহলাফার 8টা গুণ ছিল। কয়টা? 8টা গুণ ছিল। হযরত বিলাল যারা জান আল্লাহ নিজে শুনতো, 8টা গুণ ছিল। যত পৃথিবীতে সফল ব্যক্তি রয়েছেন তাদের 8টা 10টা করে গুণ ছিল। এই গুণটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। কারণ আল্লাহ চায় আমরা সফল হই, আমরা দেশ থেকে না পালাই। বোঝেন নাই? আমরা দেশ থেকে না পালাই, আমরা সফল হই, আমরা সমাজে মাথা উঁচু করে চলি, আমরা ক্ষমতার দাম্ভিকতা ভুলে যাই, আমরা দলের ভেদাভেদ ভুলে যাই, আমরা এক সমাজে বসবাস করি, ভাই ভাই হয়ে থাকি। এই চাওয়াটা কে চায় বলেন? বলেন কে চায়? বলেন কে চায়? এখন আপনি 15 বছর পালায় থাকছেন, আপনি যদি চিন্তা করেন আমি আগামী 10 বছর পালায় থাকার ব্যবস্থা করব, তো আপনি তো সেই হইলেন। তাহলে ছোটবেলায় কি পড়ছিলাম? আহারে কুকুরের কাজ, কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব পায়? এখন আপনি আমি যদি সেম ব্যবহারটা করি তাহলে আপনি আমি তো সেই হয়ে গেলাম, তাহলে তো মুমিন হইলাম না, তাহলে তো সফল হইলাম না। আমরা সফল হতে চাই কিনা বলেন? আমরা চাই কিনা বলেন? মুমিনের একটি বিশেষ গুণ হইল মুমিন আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবনের সব বিসর্জন দিয়ে দিতে প্রস্তুত, সব বিসর্জন দিয়ে দিতে প্রস্তুত। হযরত দাহদা রাদিয়াল্লাহু আনহু, কি নাম বলেন তো? বলেন বলেন। হযরত দাহদা, হযরত বলেন না, হযরত দাহদা, তিনি একজন সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের ফার্স্ট একটি বিশেষ গুণ নিয়ে আলোচনা করছেন। তিনি শুনছেন, আলোচনা শুনে মাঝখান থেকে উইঠা একটা দৌড় শুরু করেছেন। সুবহানাল্লাহ। এখন ধরেন
আমি এখানে বয়ান করতেছি, মাঝখান থেকে একজন ওইটা ছিটটা দৌড়, এই গ্লাস টেলাস কোনো রকম খালি খুইলা দৌড়। এখন আমি অবাক হব না? আমি আপনাদের বলবো না দেখেন তো কি হয়েছে, লোকটা দৌড়ায় কেন? নবীজি বলতেছে, এই সাহাবীরা দেখো তো দাহদা দৌড়ায় কেন, কি হয়েছে দেখো তো। এইবার সাহাবায়ে কেরাম পিছন দিয়ে যাইতে যাইতে দাহদা বহুদূর চলে গেছে, আর ধরতে পারে নাই, ধরার মতো কোনো সুযোগ নাই। এইবার রাসূলের কাছে আইসা বলে, নবী গো, নবী আমরা দাহদাকে ধরতে পারি নাই। কিছুক্ষণ পরে দাহদা এরকম কিছু কাগজপাতি নিয়ে এসে হাজির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে বলে, দাহদা রে তুমি কেন দৌড়াইলা বলো? দাহদা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি কিছু দলিল পত্র নিয়ে আসছি। দাদা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সবচাইতে বড় বাগান কার? বলে, দাদা তোমার। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি লেখা দিতে আসছি, আমি লেখা দিতে আসছি। বলে, দাদা তুমি এই বাগানটা লেখা দিবা, তোমার স্ত্রীকে বলছো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি ডাক দিয়ে বলেছে, দাদারে যাও নবীজিকে লেখা পইরা দাও। আমি বেডগুলো গোছাই, আমার ঘর গুছিয়ে নেই। কারণ হলো তুমি লেখা দেওয়ার পর দাহদার এই বিশাল বাগানের মাঝখানে একটা ঘর ছিল, সেখানে তিনি বসবাস করতেন বাগানের মাঝখানে। এটা তার বড় মনের শখ ছিল। তার স্ত্রী বলে, স্বামী গো, যাও নবীজিকে লেখা দাও। আর যেহেতু নবীজিকে লেখা দিবা, এই বাড়িটা তো আর আমরা থাকতে পারবো না, কারণ তুমি তো আল্লাহর রাস্তায় দিয়ে দিবা। দাদা যাও যাও, আমার নবীজিকে লেখা দাও, আমি ঘর থেকে জলদি করে বেরিয়ে পড়ি। আমার নবীজি বলে, দাদা রে তুমি তোমার সবচেয়ে বড় সম্পদ আল্লাহর রাস্তায় লেখা দিবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন তারাই সফল যারা জীবনের সব কিছুর বিনিময় আল্লাহ আর আল্লাহর রসুলকে বেশি ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সিলটা মেরে দেন, স্বাক্ষরটা করে নেন, আমি আমার বাগান আপনাকে দিয়ে দিলাম। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাগানের মধ্যে ঢুকবেন, এমন সময় দেখে বাগানে প্রচুর পরিমাণ খেজুর। আমার নবীজি চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি নবী দোয়া করি পৃথিবীর জমিনে আমার যে উম্মত দাহদার মতো জীবনের সর্বস্ব আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বলতেছেন? বলে, আমি দোয়া করি দাহদার সাথে উসমান জুন্নুরাইনের সাথে আমি নবীর ডান পাশে বাম পাশে যারা শায়িত তাদের সাথে যেন আমার এই উম্মত প্রকৃত মুমিন হিসেবে জান্নাতে জায়গা পেয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি বললেন, দাহদা রে তোমার স্ত্রী বেরিয়ে পড়েছে। বলে, ও দাহদা, আমি নবী ঘোষণা দিলাম তোমরা এখান থেকে বের হইলা, মানে তোমরা জীবনের সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলা। আমার কোনো উম্মত যদি, সাহাবীরা কাঁদতেছে, নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে কেন তুমি কাঁদো বলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই মুহূর্তে কিছুই নাই। নবীজি বলেন, মাসউদ রে শোনো, যদি একটা টাকাও অভাবের সময়, হিসাবের সময়, কোনো কষ্টের সময় আমার কোনো উম্মত আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, শোনো, আমি নবী বললাম ওই লোকটা মুমিন। আমি নবী মুমিনের ফার্স্ট গুণাবলী বর্ণনা করলাম। আমি নবী বললাম ওই লোকটা সফল, ওই লোকটা জান্নাতি। যারে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এমন একটা অন্তিম সময় নবীজি পার করেছেন, 3 দিন 7 দিন ধরে কোনো খাবার নাই। এমন একটা অন্তিম সময় নবীজি পার করেছেন, পরিবারের কাছে খাবার নাই। সাহাবী সুযোগ কাজে লাগাইছেন। বোঝার চেষ্টা করেন, আজকে মসজিদে আমি আসার পর আজ পর্যন্ত কোনো মাসে আমার 15,000 সামথিং হাদিয়া কোনো মাসে থেমে যায় নাই। কিন্তু আপনাদের দোয়া আর আল্লাহর ইচ্ছা হয়তো এটা আপনাদের
আমার জন্য হয়তো পরীক্ষা, হয়তো বা এটা সেই সময় যেই সময় নবীজি সাদ ইবনে সালাফাকে বিয়ের জন্য পাঠিয়েছেন, অথচ কোনো বাড়ি নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, নবীজি নামাজ পড়বেন টাকা নাই, কোনো খাবার নাই। এরকম একটি অন্তিম সময় নবীজি পার করেছেন, সাহাবীরা পাশে দাঁড়িয়েছেন। আমি প্রাণ ভরে আপনাদেরকে বলতে চাই, এই মসজিদে আমি আসার পর এই মাসে এমন একটা পরিস্থিতি হয়েছে, এটা হয়তোবা আপনার আমার জন্য পরীক্ষা, আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ। আল্লাহ চায় মাদাফলাহাল মুমিনুন, আপনি আমি সফলতা অর্জন করি। আল্লাহ চাই শিওরলি দ্য বিলিভার হ্যাভ সাকসেস। আল্লাহ চায় আপনি আমি সফলতা অর্জন করি। আল্লাহ চায় আপনি আমি মুমিনের পরিচয় দেই। আমরা আজকে রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জলে বলেন রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা অন্তত 10 থেকে 15,000 টাকা আজকেই মসজিদে দিতে চাই, যেন মসজিদের ক্যাশ শূন্যতা থেকে কিছুটা অর্জন হয়। রাজি আছেন কি সবাই? সবাই কি রাজি আছেন?